ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা ২টার দিকে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরে এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম ঢাকা সফর। আনোয়ার ইব্রাহিমের সাথে সংক্ষিপ্ত বৈঠকে মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক গণ-অভ্যুত্থান এবং বিগত সরকারের গণহত্যার কথা তুলে ধরেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক নিয়েও কথা বলেন মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে ৮ সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিশনের প্রধান সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্যরা কাজ করবেন। কমিশনের সদস্যরা হলেন শাসন বিশেষজ্ঞ ড তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, নির্বাচন বিশেষজ্ঞ ড মোহাম্মদ আব্দুল আলিম, রাজনৈতিক বিশ্লেষক ড জাহিদুর রহমান, প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, ইলেকট্রনিক ভোটিং বিশেষজ্ঞ ড মোহাম্মদ সাদেক ফিরদৌস এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি। কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডের শোলাকুড়ায় পৌঁছালে অন্য দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। হাসপাতাল থেকে নেওয়ার পথে মারা যান আরও 2 জন। এদিকে শুক্রবার সকালে জামালপুর শহরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক সহ অটোরিকশার 3 আরোহীর মৃত্যু হয়েছে। নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের সাজেকে না যাওয়ার পরামর্শ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকার পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে 4 অক্টোবর হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। এর আগে প্রথম দফায় 25 থেকে 27 সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় 28 থেকে 30 সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় 1 থেকে 3 অক্টোবর পর্যন্ত 3 দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে। এতে হামাসের স্থানীয় এক নেতা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। 2000 সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা বলে মনে করা হচ্ছে। হামাস এ হামলার নিন্দা জানিয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরে 700-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কমপক্ষে 24 ইসরায়েলি নিহত হয়েছেন।